টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও সহ অনেক জায়গায় পানি জমে আছে। ভারী বৃষ্টির পর নিচু এলাকায় পানি জমতে শুরু করে। কোথাও হাঁটু পানি, কোথাও আবার এর চেয়েও বেশি। এই অবস্থায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজিরহাট, হালিশহর ও চান্দগাঁওয়ের বাসিন্দারা। বেশ কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী। বন্দরনগরের জলাবদ্ধতার খবর সংগ্রহ করছেন সহকর্মী রুনা আনসারি। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। রুনা, এই মুহূর্তে জলাবদ্ধতার অবস্থা কেমন দেখছেন আমাদের জানান। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। গত 24 ঘন্টায় 333 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এবছরের সবচেয়ে বেশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখছি চট্টগ্রামের কাতালগঞ্জে কিন্তু হাঁটু পরিমাণ পানি। সকাল থেকে এখানে চট্টগ্রামের সিটি মেয়র তিনি বিভিন্ন রাস্তাগুলো তিনি ঘুরে দেখেছেন, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন কোথাও পানি নেই। কিন্তু আমরা সরেজমিনে দেখেছি চট্টগ্রামের কাতালগঞ্জ, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া এইসব জায়গায় কিন্তু অনেক বেশি পানি। সাধারণ মানুষ বলছে চট্টগ্রামের সবচেয়ে বেশি পুরনো এবং স্বনামধন্য আবাসিক এলাকা হচ্ছে এটি। এখানে যদি এভাবে এতটুকু পানি থাকে তাহলে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা কিভাবে লাঘব পাবেন। এবং চট্টগ্রামে যে জলাবদ্ধতার প্রকল্পের কাজ হচ্ছে, সেই প্রকল্পের কাজের কারণে বেশ কিছু জায়গায় কিন্তু রিটার্নিং যে দেয়াল দেওয়া হয়েছিল, সেই দেয়ালগুলো ভেঙে দেওয়ার পর, বাঁধগুলো ভেঙে দেওয়ার পরে কিন্তু প্রবর্তকের মোড়ে এবছর এই বৃষ্টিতে পানি হয়নি, যেটি গত 2 মাস আগে কোমর থেকে একদম বুক পর্যন্ত পানি ছিল। তবে কাতালগঞ্জ, চকবাজার, বাকলিয়া এবং বাদুরতলা, অন্যান্য যে মুরাদপুর, এসব জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে। যে পানির সংকট থেকে, পানির যে অভিশাপ, সে অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ বলছে অনতিবিলম্বে যদি এই প্রকল্পের কাজে সংশ্লিষ্টরা মনোযোগী না হয় বা প্রকল্পের কাজ যদি সঠিকভাবে শেষ করা না হয়, তাহলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কোনোভাবে কমছে না। নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের ক্যামেরার চোখে মানুষের কি পরিমাণ দুর্ভোগ হচ্ছে। এই কাতালগঞ্জের 4টি রোড রাস্তা রয়েছে এখানে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সড়ক, 4টা রাস্তায় কিন্তু এভাবে পানিবন্দী মানুষ। এখানে আবাসিক এলাকা, এটি একদম সবচেয়ে পুরনো একটি আবাসিক এলাকা চট্টগ্রামে। সেই আবাসিক এলাকার মানুষগুলো কিন্তু ঘরবন্দি, তারা কোনোভাবে ঘর থেকে বের হতে পারছে না। যারা রিক্সা নিয়ে যাতায়াত করছে তারা যেতে পারছে, এছাড়া কিন্তু প্রাইভেট গাড়িগুলো কিন্তু এখান থেকে বের করা সম্ভব হচ্ছে না। এখানে রয়েছে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল, সেই হাসপাতালে রোগীদেরও কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে, কারণ যেহেতু যাতায়াতের রাস্তায় এভাবে পানি, যার কারণে সাধারণ রোগীকে আনা নেওয়া থেকে নিয়ে মানুষের যে সাধারণ দৈনন্দিন কাজ, সেই দৈনন্দিন কাজগুলোতে কিন্তু মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং কিছুক্ষণ আগে সিটি মেয়র যেটি বলেছেন কোথাও পানি নেই, আসলে তিনি হয়তো সবগুলো রাস্তা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমরা দেখছি একদমই আমাদের ক্যামেরার চোখে কাতালগঞ্জের এই জায়গাটিতে এভাবে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। চকবাজারও কিন্তু এতটুকু পানি দেখেছি আমরা, এবং বাদুরতলায় কিন্তু ঠিক এই সম পরিমাণ পানি। এছাড়া চট্টগ্রামের হালিশহরও কিন্তু অনেকটুকু জায়গায় পানি রয়েছে, এবং নিম্ন জায়গাগুলোর মধ্যে শুধু আমরা দেখি যে প্রবর্তকের মোড় কিন্তু পানি হয়নি। প্রবর্তকের মোড় এবং মুরাদপুর এই জায়গায় কিন্তু পানি হয়নি। 2 নাম্বার গেটের কাছেও কিন্তু কিছুটা পানি কমে। এছাড়া কিন্তু অন্যান্য যে প্রতি বছর পানি হয় বর্ষাতে, সেই জায়গাগুলোতে কিন্তু পানি এখনো রয়েছে এবং মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে বৃষ্টি কিন্তু আরো স্থায়ী হতে পারে, এবং বৃষ্টি যদি আরো স্থায়ী হয় তাহলে এখানে যেহেতু পাহাড় রয়েছে, পাহাড়ে অবৈধ বসবাসকারীরা রয়েছে ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে কালকে গত রাত থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, এবং মাইকিং এর পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, এবং ঝুঁকিপূর্ণ পাহাড় ধসেরও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তো চট্টগ্রামের আসলে যে নিম্নাঞ্চলের বেশ কিছু জায়গায় কিন্তু মানুষ দুর্ভোগে পড়েছেন পানির জন্য। আসিফ ছিলেন রুনা আনসারি। রুনা, আপনাকে ধন্যবাদ।